আমরা চিঠি আমাকে ভিকটিমের ওয়াইফ যে ছেলেটি মারা গেছে বুমটা একটু নামা দিয়ে আমার হাতে দিয়ে আমি ফ্যামিলিতে ছিলাম বুমটা এদিকে নে না ছাড় না নামা না বুমটা ছবি যাচ্ছে না তো নামা না দূর সদস্য কত ছবি তুলতে হয় তুলেছি তো ডিজিপি সাহেব ছিলেন সিদ্ধিনাথ গুপ্তা, ডিএম ম্যাডাম ছিলেন এবং সিপি ব্যারাকপুর এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার কাউকে দেন। বৌদা আমার গায়ে রেখো না। গতকাল প্রাক্তন মমতা ব্যানার্জি চোর চোর স্লোগান শুনেছিলেন? আমাকে বলতে দেন, এসেছিলেন সেখানেও ওনারা বাড়ির লোকেরা আপনি প্রেসারটা করেনি। ওনার দাদা শুধু বলেছিলেন যে আমি বিচার চাই, বিচার দিতে পারবে লোকাল প্রশাসন, অর্থাৎ তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনের আস্থা রেখেছেন। এটা একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্ন ভাবে ধরুন কোথাও পুলিশের পরিচালনা, সেখানে পুলিশের দোষ বা অন্য কাজ রাজনৈতিক সংঘর্ষে বোমাবাজি, বন্দুকবাজি, সংগঠিত রাজনৈতিক সন্ত্রাস এবং পুলিশের হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিক ভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। ঠিক আছে, তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে, সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএ এর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় লাগছে আমার হাতে। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন, বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব বাচ্চাদের পড়ানো। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে, এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। তিনজন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ আসা যাবে। পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসি কে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি।
ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিয়েছি। এমন ফেলেছে চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন অর্ডার বের করে দেবেন।